দিনাজপুরে গাছে গাছে পাকতে শুরু করেছে লিচু, আর অল্প কিছুদিনের মধ্যেই পুরো দমে বাজারে উঠতে শুরু করবে রসালো এই ফল। এ নিয়ে আরো খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আমাদেরকে জানাবেন এবার লিচুর ফলন কেমন হয়েছে, কতদিন পর বাজারে আসতে পারে এই লিচু? নাফিসা, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর আসলে লিচুর রাজধানী বলা হয় এই কারণেই, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে গাছ রয়েছে। আমরা যদি একটু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা তথ্য দেই যে এখানে 5,500 হেক্টরের জমিতে কিন্তু এখানে বাগান রয়েছে এবং সেসব বাগানে আমরা এবারের চিত্র যদি আপনাকে বলি যে এবারে কিন্তু আসলে লিচুর ফলন কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে আমরা দেখেছি যে একেবারেই বাগানে 50% অর্থাৎ দেখা যাচ্ছে কিছু গাছে লিচু আছে, কিছু গাছে লিচু নেই, এমনই কিন্তু অবস্থা বাগানিরা আমাকে জানিয়েছে। তবে আগামী আর কয়েকদিনের মধ্যে, অর্থাৎ যদি আমরা বলি যে 25 থেকে 30 তারিখের ভিতরে কিন্তু এখানে বেশ কয়েকটি জাত আছে, যার মধ্যে মাদ্রাজি যে জাতটি রয়েছে সেটি কিন্তু 25 থেকে 30 তারিখের মধ্যেই মানে মানুষ ঘরে তুলবে, বাগানিরা এমনটাই কিন্তু তথ্য দিয়েছে আমাকে কৃষি অফিসের পক্ষ থেকে। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি এখানে যে দিনাজপুরে জিআই পণ্য খ্যাত মাদ্রাজি এর পরেই কিন্তু যেটি রয়েছে সেটি হচ্ছে বেদানা লিচু, জিআই পণ্য। সেই বেদানা লিচু কিন্তু উঠতে শুরু করবে আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ। তারপরে কিন্তু চায়না থ্রি সহ অন্যান্য লিচু কিন্তু উঠতে শুরু করবে। এখনও কিন্তু আমরা দেখেছি যে একেবারে গাছে গাছে লিচু কিন্তু একেবারে রং ধরা শুরু হয়ে গেছে, আর অল্প কিছু দিনের মধ্যে অর্থাৎ 25 তারিখের পরেই কিন্তু এই লিচু পারা হবে চলতি মাসের, এমনটাই কিন্তু তথ্য আমাকে কৃষি অফিস থেকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে লিচু বাগান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে নাফিসা। জি পলাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।